বিকল্প নেই, টাকা ছাড়া, টাকা যদি না থাকে ভালোবাসা জানলা দিয়ে পালায়। তো এই যে যারা একজন একজনকে ভালোবাসে স্টুডেন্ট, তাদের তো কোনো টাকা পয়সা থাকে না, তারা তো বিয়ে করে ফেলে, বাবা মাকে ছেড়ে চলে যায়, তো তারা কেন করে? বাবা মাকে ছেড়ে চলে যান, হ্যাঁ তারা দুজন দুজনকে ভালোবাসে, কাছে পেতে চায় বলে তারা বাবা মাকে না জেনে বিয়ে করে, কারণ অনেক ফ্যামিলি আছে তারা মেনে নিতে চায় না, সেক্ষেত্রে তারা ভালোবাসে একসাথে বিয়ে করে ফেলে, এটাই হচ্ছে ভালোবাসা। তো যে ছেলে 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, আপনাকে কি দেখে বিয়ে করবে? আপনার কি আছে এমন? বলো তুমি 5 লাখ টাকা চাও, যে আপনি 5 লক্ষ টাকা চাইলেন, যে আপনার ভিতরে এমন কি আছে? আমি 5 লক্ষ টাকা এই জন্য চেয়েছি কারণ আমার ট্রাভেলিং করতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে, রেস্টুরেন্টে খাইতে ভালো লাগে। আমি দেখা গেল ডক্টরের কাছে যাবো, আমার চিকিৎসা সেবা নিতে টাকা লাগবে, সেই কারণে আমি বলেছি 5 লক্ষ টাকা লাগবে। আর ওখানে কাজ করার পর থেকে ওর সমালোচনা শুরু হয়ে গেছে, মানুষ আমাকে ফোন করছে। তো আসলে বিষয়টা হলো যে আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি যারা অভিনয় নিয়ে এবং গান নিয়ে আমার কাছে আসে এবং তাদের কাজ দর্শকের সামনে প্রকাশ করতে চায়, আমি তাদের গান করে দিই এবং বিভিন্ন ভিডিওতে তাদেরকে নিয়ে অভিনয় করাই। তেমনিভাবে মডেল রূপা, সে আমার বেশ কিছু ভিডিওতে কাজ করছে এবং করে যাবে। তবে এই কথাটা যদি সে সত্যি বলে থাকে, এটা অবশ্যই সে অন্যায় বলেছে। এবং কিভাবে সে বলেছে আমি তার কাছে জিজ্ঞেস করছি, কি তুমি এই কথা বলছো? আসলে আমি এই কথা বলতে চাইনি, কিন্তু সাংবাদিকরা বলে যে তুমি তোমাকে আমি যখন ভিডিওতে ডাকলাম, শুটিং এ ডাকলাম, তুমি মেসেজ দিলে কি ভাইয়া আমাকে গাড়ি ভাড়া পাঠান, তাহলে তুমি এই কথাটা তুমি এই কথা বলছো? এই কথা বলছি, কিন্তু আমাকে আসলে বলছে আমি প্রথমে নরমাল ভাবে বলছিলাম, পরে আমাকে দুটো সাংবাদিক ভাই বলে তুমি এটা না এইভাবে করে বলো। তুমি কিভাবে তুমি 10 লাখ টাকা তুমি এটা আসলে কিভাবে সম্ভব? এটা তো ইম্পসিবল। তুমি বলছো কেন এই কথা? আসলে আমাকে বলছে তাই বলছি। দেখো, আমার এখানে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই সৎভাবে এবং জেনুইন ভাবে কাজ করতে হবে, ঠিক আছে? সঠিকভাবে কাজ করে, ভালো অভিনয় করে, তুমি দক্ষতা অর্জন করে তুমি অর্থ উপার্জন করবা, ঠিক আছে? এই ধরনের উল্টাপাল্টা কোনো কথা যেন আমি আর কখনো না শুনি, ঠিক আছে? আচ্ছা, তো রূপা, এই যে আপনি বললেন আপনার ভিডিও ভাইরাল যে এক রাতে আপনি 10 লক্ষ টাকা ইনকাম করেন, তো আসলে কিভাবে ইনকাম করেন? আরে তোমাকে আমি তোমাকে মডেল নেওয়া কি আমার ভুল হলো? আচ্ছা ভাইয়া, এটা কি কখনো সম্ভব এক রাতে 10 লাখ টাকা ইনকাম? তাহলে তো তুমি এটা তো আপনি ভিডিও বলছেন, ভিডিওতে প্রমাণ আছে। এটা তো সাংবাদিক, আমি প্রথমে নরমাল ভাবে বলছি, উনি বলতে আপনি এইভাবে বলেন, উনি আমাকে অ্যাক্টিং করে দেখাছে, আমি সেভাবে বলি। না, তুমি প্রথমে আপনি নরমাল ভাবে তো আপনার থেকেই বলছেন নাকি? না, নরমাল ভাবে বলছি। নরমাল ভাবে কি বলেছিলেন এটা বলেন তো? উনি বলছে যে আপনি বলেন আপনি নরমাল ভাবে কি বলেছিলেন সেই কথাটা বলেন। আমাকে বলছে যে আপনি এক রাতে 10 লাখ টাকা ইনকাম করেন, এভাবে বলেন। তা বলছি ভাই এটা কি কখনো সম্ভব? পরে বলছে না, বলেন, এটা না বললে ভিউ হবে না, এটা এইভাবে বলেন, দর্শক দেখে মজা পাবে। আচ্ছা, তো এই যে আপনি যাকে বিয়ে করবেন তার ইনকাম কত হতে হবে? মাসিক ইনকাম 5 লাখ টাকা হলে হবে। 5 লক্ষ টাকা হলে হবে? অবশ্যই। তো এই যে 5 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন আসলে? মানুষ টাকা দিয়ে কি করে ভাই? এই ধরনের প্রশ্ন করলে কি কেমনে হবে? টাকা কত ক্ষেত্রে লাগে, চিকিৎসা ক্ষেত্রে লাগে, শপিং করতে লাগে, ঘুরতে গেলে লাগে, খেতে গেলে লাগে। আপনি রেস্টুরেন্টে খেতে গেলে তো আপনার টাকা লাগে, টাকার কোনো বিকল্প নেই। 5 লাখ টাকা তোমার হাজবেন্ডের ইনকাম থাকতে হবে। তো এই যে টাকা কি আসলে ভালোবাসা দেয়? টাকা ভালোবাসা না দেয় না, কিভাবে দেয়? অবশ্যই ভালোবাসা দেয়, কারণ টাকা না, যার 5 লক্ষ টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে? সামনে সরে চাপ লাগতেছে। তোমাকে আমি কাজ করাচ্ছি, মডেলিং করাচ্ছি, তুমি কোথায় মডেলিং এ মনোযোগ দিবে, ভালো ভালো কথা বলবে। তুমি এই ধরনের কথা কেন বলো যে আমাকে বিয়ে করবে 5 লাখ টাকা দিতে হবে? এটা কোনো কথা? স্বাভাবিক মানুষ এভাবে কথা বলবে? মানুষ কি বলবে? মানুষ তার স্বামীর গুণ দেখবে, তার স্বামীর তোমার প্রতি যত্ন দেখবে, তার স্বামীর অবস্থান, সামাজিক অবস্থান, মানুষ হিসেবে কেমন, সৎ কিনা, এগুলো দেখবে। তুমি ডাইরেক্ট 5 লাখ টাকা তোমাকে দিতে হবে তোমাকে বিয়ে করতে হলে। আচ্ছা, তো এই যে আপনার আবদারটা এভাবে বেড়ে গেল কেন? আপনি কি কোনো অফার পেয়েছিলেন কিনা বিদেশে যাওয়ার জন্য? অনেক মডেলরাই তো অফার পায় যে চলো আমার সাথে বিদেশে চলো, 10 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব, 1 কোটি টাকা দিব। পারে, কিন্তু এত বেশি অফার দেয়নি 1 কোটি টাকা দিব। কত অফার দিয়েছিল আপনাকে? এরকম যেটা আপনি প্রশ্ন করছেন, 5 লাখ 10 লাখ। ও 5 লাখ 10 লাখের অফার দিয়েছে, সেই জন্য আপনি চিন্তা করছেন যে আমার স্বামী যে হবে তার মাসিক ইনকাম 5 লক্ষ টাকা হতে হবে। কারণ আমি তো ব্যাখ্যাটা দিয়েই দিছি আপনাকে, কারণ কি কি ক্ষেত্রে 5 লাখ টাকা আমি ব্যয় করব সেটা আপনাকে বলেই দিছি। তো আপনি কি আসলে এই যে কক্সবাজার গিয়েছিলেন কিনা আইফোনের জন্য কখনো? না, আমি কখনো আইফোনের জন্য কক্সবাজার যাইনি। তো কি কারণে গিয়েছিলেন? আমি
কোনো কারণ ছাড়াই এমনি ঘুরতে গিয়েছিলাম, কোনো আইফোন কেনার জন্য কক্সবাজার কখনো যাইনি, আর যাওয়ার কোনো ইচ্ছাও আমার তো নেই। অনেক মডেলই তো বলে যে কক্সবাজার গেলে আইফোন নিয়ে চলে আসে। এই কথাটা ভাই আমি অনেক অনেক শুনেছি এবং এই কথাটা অনেক ভাইরাল হয়েছে, কিন্তু আমার কোনো ইচ্ছা নাই আইফোন কেনার জন্য কক্সবাজার যাওয়ার। তুমি তো 2-3 তো দিন আগে তাহলে- কল দিলাম কাজের জন্য, তুমি বললে আমি কক্সবাজার আসছি। না, আমি এটা কখনোই বলিনি কক্সবাজার গেছি। বলছো তো। আমি স্টিল নাও ঢাকা অবস্থিত না, এটা আমি তুমি কখনো তুমি বলিনি। তোমাকে কল দিলে ও বলে একবার আমি বাড়িতে গেছি ভাইয়া, আমি আচ্ছা, বাড়িতে যাওয়া কক্সবাজার যাওয়া কি এক কথা ভাইয়া? না, বাড়িতে কিন্তু যেতেই তুমি পারি। কয়দিন পর মানুষ বাড়িতে যায়? আমি সপ্তাহে, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, আমি সপ্তাহে মানে সময় পেলে ছুটি পেলে বাড়িতে যাই। আচ্ছা, তো আচ্ছা, আইফোন দিলে আপনি- কি কক্সবাজার যাবেন কি না, আমি কখনো আইফোন দিলেও তো কক্সবাজার কি যাবো না। দিলে আপনি কক্সবাজার যাবেন সেটা বলেন। আচ্ছা, কি আমার কোনো কিছু দেয়া লাগবে না ভাই, আমি কক্সবাজার যাবো না। আপনি তো বলছেন আবার সুগার ড্যাডি বিয়ে করবেন, এখন এটা কিন্তু sugar daddy- রেকর্ড আছে আমার কাছে। ভা- আসলে কি সুগার ড্যাডি বিয়ে করবেন কিনা? আমি না সুগার ড্যাডি বিয়ে করবো না, আমাকে সাংবাদিকরা বলে দিয়েছে তাই আমি এটা বলছি। তো আসলে এগুলো বলেন কেন, উল্টাপাল্টা কথা বলেন কি কারণে? এটা তো আপনাদের দোষ, আমার দোষ না। আমি তো বলতে চাই, উনি বলেন যে আপনি একটু বলেন, আমি আর বলবো না। আমি না, আপনি কোন লোভে বলেন সেটা বলেন। সরি, আপনি কোন লোভে বলেন এইসব আমার কোনো উল্টাপাল্টা কথা? লোভ নেই, লোভে আমি বলিনি। জাস্ট ওরা বলছে যে আপু এভাবে বলেন, এভাবে না হলে জিনিসটা মজা হবে না বা দর্শক দেখবে না, সেক্ষেত্রে আমি ওই কথাগুলো বলছি। পরে বলার পরে আমি তাদেরকে নিষেধ করে দিয়েছি। আসলে যাকেই ভালোর জন্য কাজে নি ভাই, কি বলবো আপনাদের, তারই এরকম একটা উল্টাপাল্টা কথা। মানে এই রূপাকে আমি নিয়মিত কাজ করাচ্ছি, সে এরকম উল্টাপাল্টা কথা, এরকম কথা বলে সমালোচিত হয়ে যায়। আমি ডিজে শাকিলকে গান করাচ্ছি, ডিজে শাকিল আপনারা দেখেছেন যে কি ধরনের পাগলামি করে, এবং ইতিপূর্বে একটা মেয়ের সাথে এরকম শুনলাম, আবার রূপা এসে আজকে তাকে এরকম ধরলো। তো আমি আসলে ওদের আবদার রাখতে যে রীতিমতো বিরক্তির মধ্যে পড়ে গেছি, কি যে তারা এরকম কাজগুলো করে থাকে। তো তুমি কথা যেগুলো বলবে সেগুলো তুমি হিসাব করে কথা বলবে না। তোমাকে কেউ কিছু বলতে বললে তুমি কি বলবে নাকি সে কথা? না, সেটা আমার ভুল হয়ে গেছে, কেউ বললে আমি কেন বলবো? তাহলে আচ্ছা, ইতিমধ্যে আপনি বললেন আপনি সুগার ড্যাডি বিয়ে করবেন না, তাহলে কি ধরনের ছেলে বিয়ে করবেন? ভাই, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি আসলে এটা মিডিয়ার সামনে বলতে যাচ্ছি না। না, আপনি তো একবার বলেছেন সুগার ড্যাডি বিয়ে আমি করবেন, তো এখন বললাম, সেটা তোমাকে বলতে বাধ্য করা হয়েছে। আচ্ছা, আর কেউ যদি আপনাকে বাধ্য করে আপনি কি তার অনুগত হবেন? না, কেন হব? সেটা তো একবার ভুল করে ফেলছি, যার কারণে বলে ফেলছি। তাহলে এখন বলেন না কেন আপনি? এখন সত্যি কথাটা বলেন যে হ্যাঁ, কেমন এখন ছেলে চান। আসলে আমি মিডিয়ার সামনে আমার ব্যক্তিগত কথা বলতে যাচ্ছি না। আপনার প্লিজ আমাকে জোর করবেন না। আপনার কি বিয়ে শাদী হয়ে গেছে নাকি? আপনার কি মনে হয়? নাহলে বলতে চাচ্ছেন না কেন? বললে আবার জানতে বিয়ে গোপন পারবেন। করলো কিনা সেটাও চিন্তা। আমি না, বিয়ে গোপন আগে করিনি, নিয়ে যখন কাজ হবে করবো জানতে না। পারবেন আপনারা। আমাকে ফোন করছে যে মোমো ভাই আপনি যে মডেল রূপাকে নিয়ে কাজ করলেন, সে তো এইসব কথা বলে। তো এইটা কেমন প্রশ্ন? মানে এই ধরনের কথা তোমাকে কেউ বলতে বললে তুমি কেন বলবা? এটা কত বড় কথা, কি এক রাতে 10 লাখ টাকা ইনকাম করে, এটা কি ধরনের কথা? এটা হ্যাঁ? তোমাকে কেউ বলতে ভাইয়া, বললে তুমি sorry। কত বলবা কেন? আর বলবো না এরকম। আচ্ছা, এক রাতে কি 10 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? ভাই, এটা কি কখনো সম্ভব? যে বলছে সে আসলে গাধা আর আমি গাধি। এই জন্য- মেয়েদের বেলা সম্ভব কিনা সেটা এখন জানি। ভাই আমি জানি না, আমি কখনো এরকম পরিবেশ বা সিচুয়েশনে যাইনি, আমি বলতে পারবো না। তো একজন তো এক রাতে BMW চেয়েছে, ভাই কে চেয়েছে? আমি তো তাকে চিনি না। সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ভিডিও আছে। থাকতে পারে ভাইয়া। তো আপনি কি BMW দিলে কি কক্সবাজার যাবেন কিনা? না ভাইয়া, প্লিজ, কক্সবাজার আমার এরকম যাওয়ার ইচ্ছা না।